উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে এই এমসিকিউগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু 100% নিশ্চিত সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে প্রতিটি গল্প, কবিতা, নাটক থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো আজকে আমরা মূলত তোমাদের যে সাহিত্যের ইতিহাস, শিল্প সংস্কৃতি ইতিহাস, সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি। মাত্র কয়েকটি সাজেশন, এগুলি তোমাকে পড়তেই লাগবে এবং এই এমসিকিউগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত তুমি বলতেই পারো। দেখো, প্রথমত আমরা প্রথম এমসিকিউ আসি। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র তার নাম কি? উত্তর তালি। চর্যা যুগে সঙ্গীতকে কয়টি অঙ্গে ভাগ করা যায়? উত্তর 6টি। নেক্সট, মঙ্গল গীতির মধ্যে বিশেষ মানস গীতিও এখনো রাঢ়বঙ্গে কি নামে অত্যন্ত জনপ্রিয়? উত্তর ঝাপান। কীর্তন সম্রাট কাকে বলা হয়? উত্তর নন্দকিশোর দাস। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রাগ রাগিনী সংবলিত জুরির গান কে প্রবর্তন করেন? উত্তর মদন মোহন চট্টোপাধ্যায়। পাঁচালী ও কথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে যা তৈরি করা হয়েছিল তাকে কি বলে? উত্তর ঢপ কীর্তন। ভীষণ গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি। এরপরে, পক্ষীর জাতিমালা নামে সমরে প্রাচীন দলকে গড়ে তোলেন? উত্তর গৌরী হরিদাস মহাপাত্র। মোস্ট ইম্পর্টেন্ট, গৌরী হরিদাস মহাপাত্র। এরপরে, সাতু বাবুর প্রকৃত নাম কি? সাতু বাবুর প্রকৃত নাম হলো আশুতোষ দেব। মিলে সবে ভারত সন্তান গানটি কার লেখা? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভিভিআই একটি প্রশ্ন। নেক্সট, বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কে করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, যদি তোর ডাক শুনে কেউ না আসে কি ধরনের গান? উত্তর উদ্দীপক গান। ওকে, নেক্সট, ওই মহাসিন্ধু ওপার হতে গানটি রচয়িতাকে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিরে ভাই গানটি কে রচনা করেন? উত্তর রজনীকান্ত সেন। ভিভিআই একটি প্রশ্ন, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে, লোকভারতী নামে লোকসঙ্গীত চর্চা ও শিক্ষাকেন্দ্র কলকাতায় কে স্থাপন করেন? উত্তর নির্মলেন্দু চৌধুরী। নেক্সট কোশ্চেন, কত সালে মান্না দে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? উত্তর 2007 সালে। এরপরে পরবর্তী প্রশ্ন, 1969 সালে শচীন দেব বর্মন কোন পুরস্কার পান? উত্তর পদ্মশ্রী। নেক্সট কোশ্চেন, জারি শব্দের অর্থ কি? দেখো, জারি শব্দের অর্থ হলো কন্দন। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কেউ মালা কেউ তসবি গোলে তাই তোরে জাত ভিন্ন বলে কার লেখা গান? উত্তর লালন ফকির। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালকের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, পণ্ডিত রবি শঙ্কর। নেক্সট, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম কি? উত্তর হরু ঠাকুর। ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন? উত্তর সলিল চৌধুরী। এরপরে পরবর্তী প্রশ্ন, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামে তালের পাতার পুঁথিটির 12টি রঙিন ছবির সময়কাল? উত্তর আনুমানিক 983 খ্রিস্টাব্দ। নেক্সট, লন্ডন গ্রেট এক্সিবিশন প্রদর্শিত হয় কত সালে? 1851 সালে। জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন? উত্তর রণপ্রসাদ গুপ্ত। শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা 77 ফুট বিস্তৃত 8 ফুট দীর্ঘ মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত ছবিটি কার? উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, অভিধানে পট শব্দটির অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পট শব্দটির অর্থ হলো চিত্র। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, হীরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদ্বয় কবে রয়েল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন? উত্তর 1898 সালে। ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? উত্তর হীরালাল সেন। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কত সালে প্রথম বাংলা সবাক সিনেমা মুক্তি পেয়েছিল? 1931 সালে 11 এপ্রিল। নেক্সট কোশ্চেন, প্রথম বাংলা সবাক সিনেমার নাম কি? উত্তর জামাই ষষ্ঠী। ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি? উত্তর আলম আরা। ওকে, এই ভিডিওটিতে থাকা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি অবশ্যই তুমি এক ঝলকে দেখে যাও, নিশ্চিন্তে বলছি তুমি উপকৃত হবেই হবে। নেক্সট, 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকে চলচ্চিত্রায়িত করেন? উত্তর নটির পূজা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? পণ্ডিত রবি শঙ্কর। 1962 সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায়? 1977 সালে। অযান্ত্রিক সিনেমার গল্পকার কে ছিলেন? উত্তর সুবোধ ঘোষ। নেক্সট, মৃণাল সেনের প্রথম ছবি কি? ভীষণ ভিভিআই একটি প্রশ্ন। উত্তর রাত ভোর। তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমায় নাম ভূমিকায় কে ছিলেন? উত্তর ছবি বিশ্বাস। নেক্সট, 1970 সালে ঋত্বিক ঘটক কোন তথ্যচিত্র তৈরি করেন? উত্তর ওয়াই বাই এ কিউ। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স কার শ্রেষ্ঠ একটি কীর্তি? উত্তর মহেন্দ্রলাল সরকার। নেক্সট, বেঙ্গলি কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1817 খ্রিস্টাব্দে। বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি? উত্তর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম কি? রাজা রাজেন্দ্রলাল মিত্র। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজটির নতুন নামকরণ কি হয়? উত্তর প্রেসিডেন্সি কলেজ। নেক্সট কোশ্চেন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবিমাইন কে তৈরি করেন বা আবিষ্কার করেন? উত্তর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কুন্তলীন পুরস্কার কে প্রবর্তন করেন? উত্তর হেমেন্দ্র মোহন বসু। নেক্সট কোশ্চেন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলা প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? উত্তর কবাডি। নেক্সট,
প্রথম এশিয়া ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে জেতেন গোবর গুহ। 1893 সালে আইএফএ শিল্ড প্রতিযোগিতায় প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় শোভাবাজার ক্লাব। নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন? স্পোর্টিং ক্লাবে। বাংলা ক্রিকেটের ধাত্রীগৃহ নামে পরিচিত? উত্তর স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। নেক্সট, কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? উত্তর ভূপতি মজুমদার। ভলিবল খেলাটির আবিষ্কারককে? উত্তর উইলিয়াম জি মর্গান। বতচারীর উদ্ভাবককে? গুরু সদয় দত্ত। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপরে শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব রয়েছে, সেই বিষয়গুলি দেখে নিচ্ছি এক এক করে। এক, শব্দকে আমরা একক রূপে পাই একমাত্র কোথায়? উত্তর অভিধানে। ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো রূপতত্ত্ব। স্বাধীন রূপমূলের উদাহরণ হলো ছাত্র। পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার? 2 প্রকার। নেক্সট, পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস কয় প্রকার? উত্তর 3 প্রকার। শব্দার্থকে প্রধানত ভাগ করা হয় 2 ভাগে। শব্দার্থের দ্বিতীয় ভাগটিকে বলা হয় নিদর্শন। থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাকার। নেক্সট, থিসরাসের শব্দ বিন্যস্ত থাকে বিষয়ানুক্রমিক। থিসরা শব্দটি হলো একটি গ্রিক শব্দ। অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরবর্তী অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? উত্তর অর্থের সংকোচন। শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের যোগসূত্র না পাওয়া গেলে সেই পরিবর্তনকে বলে রূপান্তর। পরবর্তী প্রশ্ন, ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে বলা হয় বাক্যতত্ত্ব। পদযুগল সংগঠন তত্ত্বের প্রবক্তা ভীষণ গুরুত্বপূর্ণ নোয়াম চমস্কি। পদগুচ্ছ সংগঠনের প্রধান 2টি ভাগ হলো বিশেষ্যগুচ্ছ, ক্রিয়াগুচ্ছ। অনুসর্গ ড্যাশ হচ্ছে এই জোরে শাসন ক্ষমতা থাকে উত্তর পরসর্গের হাতে। তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তের বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, পাশাপাশি তোমাদের যে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, এই বিষয়গুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি। ইতিমধ্যে আমরা শেষ মুহূর্তের তোমাদের প্রতিটি গল্প, কবিতা, নাটক থেকে শেষ লগ্নের চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে কাইন্ডলি দেখে নিতে পারো। 100% নিশ্চিত সহকারে বলছি, সেই ভিডিওটি যদি তুমি দেখো এবং এই ভিডিওটি দেখে যাও, তোমার পরীক্ষায় এমসিকিউ হাতের মুঠোই থাকবে, সম্পূর্ণ স্কোর করে আসতে পারবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ইতিমধ্যে আমরা একটি মাত্র রচনা সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং বাংলা পরীক্ষা সবার খুব ভালো হোক, এটি কামনা করি।